আচ্ছা, এই ক্লাসটা বা এই মিটিংটা রেকর্ড হইতেছে, ঠিক আছে? আমি ইউটিউবের লিংক দিয়ে দিমু, তোমরা পরে দেখে নিও যাদের যাদের এটা রিক্যাপ করার দরকার আছে, ঠিক আছে? দেন আমাদের ইউটিউবার ব্রাদার্স। হ্যাঁ ভাই, প্রয়োজন ইউটিউবার হইতেছে। আচ্ছা দেখো, এটা হইছে আমাদের ম্যাম যে ইয়াটা দিছে, মানে একটা অ্যাসাইনমেন্টের এক্সেলের ল্যাব কাজটা। রিপোর্টের। এটা হইছে পুরোপুরি আর কি। এনে ওই সাদ্দামে যে এটা দেখাইতেছিল এটা আছে, কিন্তু এটাতে মোটামুটি কভার করলে একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখন মানে এটা তুমি যদি পুরোটা কমপ্লিট করো তাইলে দিন শেষে বা মানে পুরোটা শেষ করলে এরকম একটা কিছু হবে আর কি, যেটার মধ্যে মনে করো যে টোটাল মার্কটা দেখাবে, তারপর পার্সেন্টেজটা দেখাবে, এবার সরি এভারেজ মার্কটা দেখাবে, পার্সেন্টেজ দেখাবে, ম্যাক্স দেখাবে, মিনিমাম দেখাবে, আর হচ্ছে কাউন্ট দেখাবে। আর এন এর মধ্যে হচ্ছে লাস্টের দিকে যেটা আছে কন্ডিশনাল ফরম্যাটিং, যেটা 80% উপরে হচ্ছে গ্রিন, আর যদি আমি 60% নিচে পাই তাহলে হচ্ছে এটা রেড দেখাবে, অনেকটা এরকম আর কি। আমি যদি এটা 20 করে দিই তাহলে এটা রেড হয়ে যাবে। দেখতে পাইতেছো সবাই? হ্যালো? হুম হুম। তো হ্যাঁ, এরকম দেখতে একটা পাইতেছি। বানাবো আর কি। তাহলে আমি একটা নতুন একটা ব্ল্যাঙ্ক ফোল্ডারে যাই, ঠিক আছে? সবাই দেখতে ওকে। পাইতেছো? হ্যাঁ, দেখতে পাইতেছি। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে, প্রথম যে রিকোয়ারমেন্টটা যদি আমরা একটু ভালো করে পড়ি, এখানে যে ডাটাগুলো আছে, ক্রিয়েট এ ফলোইং টেবল ইন এক্সেল, ঠিক আছে? এই ডাটাগুলা এন্টার ডাটা এক্স্যাক্টলি as shown, মেক দ্য হেডিং ইজ বোল্ড, ঠিক আছে? অ্যাডজাস্ট কলাম উইথ প্রপারলি, ঠিক আছে? তাহলে আমার এনে কি হইতেছে, এই যে ম্যাথ যে সায়েন্স হেডিং যে ফাইলটা আছে, মানে সাবজেক্টের নাম, তারপর স্টুডেন্টের নাম, এইগুলো আমার বড় হাতে ক্যাপিটাল লেটার দিতে হবে। তারপর এই যে ডাটাগুলা, এই ডাটাগুলো আমার এন্ট্রি করতে হবে, ঠিক আছে? আমি যদি ধরো একটা একটা করে এন্ট্রি করা শুরু করি, প্রথম হচ্ছে যে নেম দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে ইংলিশের মার্ক যেটা আছে, ইংলিশের মার্ক, কালোজিরা, বাদাম, বিট লবণ, কটন বার আর কি? ইংলিশ। এটা তারপর কি? তারপর হচ্ছে এটা হচ্ছে ম্যাথ আর সায়েন্স, আর আচ্ছা কি? ম্যাথ আর সায়েন্স, ম্যাথ আর সায়েন্স, আমাদের রান্না করে খাওয়াবে, আর আগে কি? বলবা না। ম্যাথ সায়েন্স, ঠিক আছে? তারপর এখানে এই আমি বাজার করতে যেতেছে নাকি? স্টুডেন্ট, আমি যে কোনো যে শোনো যে কোনো নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এটা একদম ফলো না করতেছি, টাইম লাগবে। আর কি? এটা হচ্ছে তানিয়া, দিলাম ইংলিশে 400 তো পাইতে পারতো না, আর কিছু নয়। 44 পাইছে, ম্যাথে কালোজিরা, পাইছে হচ্ছে বাদাম, বিট 80, লবণ, কটন বার, টুথপিক, সায়েন্সে শ্যাম্পু। পাইছে হচ্ছে ধরো 35, তারপর আচ্ছা দাঁড়াও, এটা ইয়া আচ্ছা কালো। সানজিদের ইয়াটা একটু মিউট করো। আচ্ছা 35 হচ্ছে 50। সাইফুল, হ্যাঁ, সানজিদের মাইকটা মিউট করো তো। অত মিটই আছে। মিউট করছে এখন। ও আচ্ছা, হয়তো ভুলে চালু ছিল, প্যারা নাই। আচ্ছা, এগুলা কি ট্যাপ দিয়ে দিয়ে করতেছো? হ্যাঁ এটাই আমি টাইপ করছি নরমালি, ঠিক আছে? এটা টাইপ করলাম, ডাটাগুলা নিলাম, ঠিক আছে? এনে ডাইরেক্ট দেই নাই, আমি জাস্ট আমার নিজের মতো করে সিমিলার টাইপের ডাটা নিয়ে গেছি, হ্যাঁ? এখন কথা হইছে, দেখো, এন্টার ডাটা এক্স্যাক্টলি, এটা তো আমার নিজের মতো দিছি। তারপর মেন হচ্ছে যে মেক দ্য হেডিং বোল্ড, ঠিক আছে? হেডিং কোনটা বোঝাচ্ছে? হেডিং হচ্ছে এই যে উপরে ফাইলটা দেখতেছো না, টাইটেল যেটা দেখা যায়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা হচ্ছে হেডিং। হেডিং যদি বোল্ড করতে হয়, জাস্ট আমি জাস্ট এই বিটা দেখতেছো না, বি বোল্ড, হুম হুম। এনে ক্লিক করে দেব, বোল্ড হয়ে গেল। তারপর আমার রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাডজাস্ট কলাম উইথ প্রপারলি। এখন মোটামুটি আমি যদি দেখি আমার যে উইথটা আছে এটা প্রপারলি হয়ে গেছে, আমি এটাকে আপাতত মাঝখানে মানে এই সেন্ট্রাল অ্যালাইন করে দিলাম, ঠিক আছে? এরপরে যদি আমি ধরো ইয়াতে চাই, এই যে, ঠিক আছে, মোটামুটি কমপ্লিট।
মেক হেডিং বোল্ড, তারপর উইড আমার আপাতত লাগতেছে না, পরবর্তীতে লাগবে, পরবর্তীতে আমরা ধরো আহ, এরকম করতে পারবো আর কি। ঠিক আছে, এরকম আমরা একটা কিছু বানাবো। তাহলে এরপর আছে বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলাতে আছে ওই যে সাদ্দামে যেটা দেখাইতেছিল ওখানে যে টোটাল মার্কেটটা, ঠিক আছে, আমরা একটা টোটাল মার্কেট একটা ফিল্ড লাগবে আমাদের। তাহলে আমি এটা ইয়া করি, টোটাল মার্ক, টোটাল মার্কস, ঠিক আছে। একটা ম্যাডামে যে বললো যে উইথ প্রপারলি, এই যে এখন কি এটা কাজে লাগছে, মানে এটার কথা বলতেছিল। এই যে দেখছো বাড়ানো কমানো, যদি কমাই দিই তাহলে কিন্তু সুন্দর দেখায় না। সো এটা যাতে ভালো করে বোঝা যায় এর জন্য আমাদের উইথটা একটু ঠিকমতো অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে একটা সূত্র দিছে। হ্যাঁ, এই যে ধরো পার স্টুডেন্টের এটার আমার টোটাল মার্ক কে কত পাইছে এটা আমি এখানে মার্কটা হিসাব করব আর কি। এটা হচ্ছে যে অটোমেটিকলি অনেকটা হবে। এর আগে আমার একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা যদি আমরা একটু ভালো করে দেখি, এটা হচ্ছে ধরো মানে টোটাল মার্ক, সব যতগুলা মার্ক আছে এগুলা যোগ করার মোটামুটি যতগুলা থাকে, এখানে আরো অনেকগুলা অ্যাড হইতে পারে যদি ফিল্ড আরো বা সাবজেক্ট যদি আরো অ্যাড হয়। এখন আপাতত যেহেতু আমাদের তিনটা আছে, তাইলে আমরা ইজি একদম সিম্পলি জাস্ট, ঠিক আছে, একটা ইকুয়াল টু দিব। মানে এখানে যে সামেশনটা দেখতাছো এটা হচ্ছে ফর্মুলার যে গড়, ঠিক আছে। এতটুকু বোঝা হয়েছে সবার? ইয়েস ব্রাদার। আচ্ছা, এখানে ইকুয়াল টু দেওয়ার পরে আমরা জাস্ট এরকম করে সিলেক্ট করবা, ঠিক আছে, গড়টা সিলেক্ট করবা, যে গড়টা তুমি ইয়া করতে চাও, তারপর প্লাস চিহ্ন দিবা। এটা হচ্ছে সবচেয়ে ইজি, ঠিক আছে, আমি ইজিটাই দেখাইতেছি কারণ আমি এইভাবে করছি, এত পেঁচাই নাই। এটা যখন লেখা হবে মানে যে ইয়া যে এগুলো কি সাবজেক্ট গুলার, সিলেক্ট করে করে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবার দেখাই। এই যে ইকুয়াল টু দিলাম, ঠিক আছে, ইকুয়াল টু দেওয়ার পরে তুমি যদি ইকুয়াল টু ছাড়া দাও, ঠিক আছে, এরকম করে কিছু হবে না, কিন্তু ইকুয়াল টু দিয়া এ করে দিলাম আমি ইকুয়াল টুটা, ঠিক আছে, ইকুয়াল টু দিয়া আমি জাস্ট যেই সাবজেক্টের নাম্বারগুলো লাগবে, ঠিক আছে, আমি মনে করো তানিয়ার টোটাল নাম্বারটা বার করতে চাইতেছি, ঠিক আছে, এর জন্য আমি ইংলিশের ঘরে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে প্লাস দিলাম, তারপর আমি ম্যাথের ঘরে ক্লিক করলাম, আবার প্লাস দিলাম, তারপর আমি সায়েন্সের ঘরটাতে মানে D2, এই যে ডি আর এখানে হচ্ছে 2, ঠিক আছে। এটা লিখার পরে জাস্ট আমি এন্টারে ক্লিক করব, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, টোটাল মার্কটা চলে আসবে। হ্যাঁ, এন্টার এন্টার এন্টার। এখন মনে করো যে আরো তো অনেকগুলা গড় থাকতে পারে, এখন আমাদের কাছে শুধু 4টা আছে, ঠিক আছে। এটা তুমি আবার নিজের মতো করে আবার দিতে পারো, একটা একটা করে করতে পারো, অথবা তুমি জাস্ট এই যে যে গড়গুলা খালি আছে, যে গড়টা তুমি কমপ্লিট করছো এন্ড যে গড়গুলো খালি আছে এই গড়গুলো এভাবে সিলেক্ট করবা, মাউসটার লেফট কি ধইরা টান দিবা নিচের দিকে যতগুলা তুমি নিতে চাও। তারপর উপরে দেখো অটোসাম একটা জায়গা আছে না, এর ঠিক নিচে ফিল একটা নামে ঘর আছে, ঠিক আছে। এ ডাউন ফিলের মধ্যে যদি ক্লিক করো, মানে একটা নিচের দিকে যে এরোর মতো যে চিহ্নটা আছে এটাতে তুমি যদি ক্লিক করো, তারপর যদি ডাউনে ক্লিক করো, তাহলে সবগুলো অটোমেটিকলি, মানে এখানে এই ফর্মুলাটা, ঠিক আছে, তুমি যদি ধরো এই ঘরটাতে সিলেক্ট করে এখানে যাও, দেখছো, আমি যদি ইয়া করি, এখানে ধরো ব্লু মার্কেটটা এখানে ব্লু দেখাচ্ছে, রেড মার্কেটটা রেড দেখাচ্ছে, তারপর এটা কি কালার, পার্পল কালার, সম্ভবত মানে পার্পল। যদি একটা একটা ঘরের করি, যেমন তানিয়ার করছো, হ্যাঁ এটা B2 C2 প্লাস D2 এইভাবে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আর অন্য যদি হচ্ছে ওই ফিলে ক্লিক করার পরে যদি নিচের দিকে টান দাও, সেক্ষেত্রে ফুলটা এসে পড়বে, এটাই তো? হ্যাঁ, অন্যগুলার ক্ষেত্রেও সেম ভাবে রুলটা অটোমেটিকলি এটা মানে ফিল হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে টেকনিক তাড়াতাড়ি করার। এতটুকু সবাই বুঝতে পারছো? হ্যাঁ, বোঝা হইলে আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা মানে সিঙ্গেল বলো। সিঙ্গেল ভাবে ধরো তানিয়াটা এক্সেলে যাও। B2 প্লাস C2 প্লাস D2 যেটা করছে। আচ্ছা, ফারহানা কি বলতেছে শুনো। হ্যাঁ ফারহানা বলো। হ্যালো। বলছি মানে ফার্স্টে যেটা করলা B2 প্লাস C2 প্লাস D2 যেটা করছো, মানে টোটাল হ্যাঁ হ্যাঁ মার্কটা বের করছো, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, ওইরকম সবগুলা যে একটা বললা না যে টান দিয়ে সবগুলার স্যার এসে পড়ে? হ্যাঁ, ফিল করতে হয় এখান থেকে। মানে ওইটার যে আমি যে ফর্মুলাটা মনে করো যে দেখো, এখানে আমি যদি ক্লিক করি কোনো ফর্মুলা নাই, ঠিক আছে। এখানে একটা যদি তুমি দেখো তাইলে, এই যে দেখছো আমি যদি ডাবল ক্লিক করি, এই যে B2, এই যে B আর হচ্ছে 2, তারপর হচ্ছে C আর হচ্ছে 2। মানে সবগুলা হচ্ছে এভারেজ মার্কটা নাকি না, না। মানে সব টোটালটা?
এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল। টোটালের মধ্যে আমি ধরো প্লাস দিচ্ছি, ঠিক আছে? একটা B2। ওইটা বুঝছি, কিন্তু হ্যাঁ, আমি বলতেছি যেটা টান দেওয়ার পরে মানে আচ্ছা। ফিল্টার যে হ্যাঁ, এটা আসে যে অটোমেটিক্যালি আমি তো ধরো এখানে ডাইরেক্ট নিজে টাইপ করছি, ঠিক আছে? একটা সূত্র বসাইছি, এই সূত্রটা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আমি যদি এটা টান দা করি, এই যে গড়গুলা আছে, হ্যাঁ এই যে এটা তো সূত্র, এই সিস্টেমের যে সূত্রটা আছে সেম সূত্র এখানেও এবেল মানে অ্যাপ্লিকেবল হয়ে যাবে, ঠিক আছে? এটা বলো। হ্যাঁ, ওইটা কি সিলেক্ট করে নিছো না? হ্যাঁ, এটা হচ্ছে যে প্রথমটা সিলেক্ট করে, এই যে দেখো, এই যে হ্যাঁ সিলেক্ট করলাম, করার পরে আমি যদি মাউজের এই যে দেখো, এই যে চিহ্নটা আছে কিসে না মাউজের লেফট কি, এই লেফট কিতে যদি ক্লিক কইরা, ঠিক আছে, আমি যদি দইরা রাখি, হ্যাঁ, এই যে এরকম যদি দইরা রাখি তাইলে সিলেক্ট এটা সিলেক্ট হবে, এরকম ভাবে সিলেক্ট হবে। হ্যাঁ, সিলেক্ট হওয়ার পরে ফিলে যাব, ফিলে গিয়ে জাস্ট ডাউনে ক্লিক করব, এটা অটোমেটিকলি তোমার কমপ্লিট হয়ে যাবে। এখন যদি মনে করো আমি যদি আরেকটা আমি যদি অ্যাড করি, গড় অ্যাড করি, মনে করো তোমার নামই দিলাম, ঠিক আছে? সুক্তি, সুক্তি। হ্যাঁ, 80। এই 80টা দেওয়ার সাথে সাথে আমি যখন এটা নিব বা এখানে ক্লিক করব, ঠিক আছে? দাঁড়াও, এটা তো মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এটা তো সূত্রটা, এই যে দেখো, আরেকটা আমি গড় অ্যাড করলাম। হ্যাঁ, এখন এই পর্যন্ত আমি নিলাম, শুক্তি পর্যন্ত, ঠিক আছে? তারপর আমি ফিলে গেলাম, ডাউনে ক্লিক করলাম, দেখছো অটোমেটিকলি এটা টোটাল নাম্বারটা, মানে এখানে এই যুগের যে সূত্রটা এটা অ্যাপ্লাই হয়ে তোমার টোটাল নাম্বারটা চলে আসতেছে, ঠিক আছে? হ্যাঁ বুঝছি বুঝতে পারছি। আচ্ছা আমার কোশ্চেন আচ্ছা, দাঁড়াও, আমার কোশ্চেন এটা সরাই ফেলি, মানে আমাদের চারটা যেহেতু। হ্যাঁ, জুবাইর ভাই তুমি বলো কোশ্চেন। ইয়েস ব্রাদার ব্যাকে গেছো না? হ্যাঁ এখন একটু ইয়া 179 এ যাও তো। না ইয়া আইনো না, সামেশন আইনো না, একটু ব্যাক করো, আন্ডু করো, জাস্ট মানে একটার সামেশন আনো, আচ্ছা আচ্ছা, একটার মানে একটার হ্যাঁ এডিশনটা আনো, ওই বক্সে যাও 179 এর বক্সে যাও, হ্যাঁ গেলাম। মানে সিলেক্ট করো। হ্যাঁ এই হ্যাঁ, কর্নারে যাও তো, একদম কর্নারের রাইট ইয়া নিচের কর্নারে একটা এদিকে, ইয়া আছে না, আর একটু রাইট, যাও, এই যে কর্নারে একটা ইয়া স্কয়ার দেখা যাইতেছে, দেখতে পারতেছো? একদম কর্নারে। এদিকে নাকি এদিকে? না না ইয়া 179 এর কর্নারে, ওই বক্সেই সিলেক্ট করা বক্সে এটা যে টান দিলে, হ্যাঁ 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 এটা দেখার জন্য, এটা কাজ হয় কিনা এখনো, টান দাও নিচে, অটো ফুল ইয়া অটো ইয়া হওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, এটাই ওকে। দেখার জন্য just। না, এটা তো হইছে, এটা কিভাবে হইতেছে এটা, এটা তো ধরো প্লাস হচ্ছে, ঠিক আছে? না হ্যাঁ আরেকগুলো, হ্যাঁ হ্যাঁ অনেকগুলা তুমি ইয়া করতে পারবা, ঠিক আছে? মানে এখানে দিলে, ফিলে দিলে আর অনেকগুলা তোমার হ্যাঁ সূত্রে হ্যাঁ কাজ করতে একসাথে পারবো। হ্যাঁ অ্যাপ্লাই হবে। এই গেল টোটাল মার্কেট। ইয়েস ব্রাদার। তাই তো, এই ইন্দুরটা অনেক সুন্দর। এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এভারেজ স্টুডেন্ট মার্কটা বের করা, ঠিক আছে? ইয়াব্বা এভারেজটা নিলাম। আচ্ছা, এই আমি এভারেজ এভারেজ তো করি না, প্লাস তো করছি, আচ্ছা দেখো ক্লোজিং বক্স এভারেজটা, ও ক্লোজিং বক্স এভারেজটা সেমই, এটার আর কোনো 18 আহামরি কিছু না, 75 ঠিক আছে? 90 এখন এভারেজে দেখো, এভারেজে করতে হলে কি করতে হয়, আমাদের ধরো যতগুলা সংখ্যা থাকে বা যতগুলা ফিল থাকে ওইগুলা দিয়া আমার ভাগ করতে হবে, তাই না? আমরা যেটা ধরো প্রোগ্রামিং এ করছি আর কি মেইনলি। তো এনে এই সূত্রটা ইউজ করতে পারো। আমি হইছে এনে দিয়া সেটা, আচ্ছা এটা আমি ইউজ করি নাই। আমি হচ্ছে যে অন্য একটা সূত্র ইউজ করছি, মানে টোটাল মানে হার্ড কোডের টাইপের করে ফেলছি আর কি। এই যে আমার যদি এটা দেখো, এই যে দেখছো, মানে যা আছে, এই যে E2 যেটা, E2 রে জাস্ট আমি ওই ভাগ করে ফেলছি আর কি। আমি যদি আবার এভারেজ B2 B, আচ্ছা এটা সেম এভারেজ দিয়া
এই যে এটাও সেম ভাবে এখানে যদি ধরো ফিল দাও তাহলে নিচের গুলো ফিল হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে নাম্বার গুলো একটু বাড়াই দিই, তাহলে কোনোটারে তো 90 এর উপরে নিতে হবে। ঠিক আছে, এটারও বাড়াই দিই। এ আমার স্ক্রিন শেয়ার কি অন না? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। অনই দেখা আছে, অনই দিতেছে, আছে। on আছে। আচ্ছা সবাই মিউট হয়ে বসে গেছে। আচ্ছা, এই গেল ধরো মোটামুটি এভারেজের। এটা হচ্ছে সূত্রতে আমি ডাইরেক্ট হচ্ছে 3 দিয়ে ভাগ করে ফেলছি। ঠিক আছে, ওইটা এভারেজ বার হবে। তারপর হচ্ছে চেঞ্জ ফন্ট অল হইছে, মানে এই যে তুমি দেখতাছো এনে যা যা আছে সবগুলার ফন্ট সাইজ হইছে 14 তে নিতে হবে। এনে আমি 11 দা করতেছিলাম। ঠিক আছে, এই দেখছো ফন্ট সাইজ তুমি কন্ট্রোল এজ সরি এবারে যে সূত্রটা আর একটু বলো তো। এভারেজে দেখো এখানে কিন্তু আমাদের টোটাল মার্কটা চলে আসছে। ঠিক আছে, এই তিনটা যোগ কইরা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি কি করছি, এভারেজে গিয়া ই টুডারে সিলেক্ট করছি, তারপর বাক 3 কইরা দিছি। তাহলে আমার তিনটার এভারেজটা, মানে এটারে যদি আমি তিনটা ভাগ করি তাহলে তো চলে আসতেছে, তাই না? এই ক্ষেত্রে বুঝতে পারছো? এটাকে যদি তুমি তিনটা ভাগ দাও তাহলে তোমার 83 আসবে। তারপর 100, আচ্ছা এটা কি হইছে? আর করা আছে। পরবর্তীতে গেলাম, তারপর টাস্ক 3 তে দেখো চেঞ্জ দা অল ফন্ট হেডিং, মানে ফন্ট যে সাইজ আছে এটা 14 তে। তারপর হচ্ছে অ্যাপ্লাই বর্ডার টু হোল টেবিল। এখন বর্ডারটা সিলেক্ট করলাম। যদি আরেকটু এভাবে দেখতে পাইতেছো সবাই? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, মনে করো আমি ফন্ট সাইজ 14 করে নাকি? ফন্ট সাইজ তো হ্যাঁ 14, এই 14 করলাম। তারপর হচ্ছে আমাদের একটু ঠিকঠাক করে দিই তাহলে সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এখন আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তুমি যতটুকু বর্ডার দিতে চাও, তারপর গেলা। আচ্ছা সাইফুল, অনেকে রিকোয়েস্ট দিচ্ছে, একটু অ্যাড করো তো। অনেকে তো নাই, শুধু একজন দিছে। ফাইম আছে। আচ্ছা হইছে, ফাইমে জয়েন হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে তার অ্যাপ্লাই অ্যাপ্লাই হোল বর্ডার। মানে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, বর্ডারটা হইছে এই যে দেখতেছো এই কোণাতে, এই বর্ডারের হুম, মতো যে 4 ভাগ হয়ে রয়েছে। তারপর হচ্ছে অল বর্ডার, হোল টেবিল না, অল দিলে সব দিক দিয়ে তোমার এই লাইনেও বর্ডার আসবে, তারপর এমনি সাইড দাও বর্ডার আসবে। আর তুমি যদি ধরো শুধু সাইড দা দিতে চাও তাহলে হচ্ছে এই যে আউটসাইড দেখতে পাইছো, হুম। আউটসাইডে দিলে আউটসাইড আসবে। ঠিক আছে, এরপর হয়েছে ফিল দ্য হেডার উইথ লাইট কালার। আচ্ছা, লাইট কালার কি দেওয়া যায়? সরি, এই যে দেখতেছো? ভাই আমি দেখতেছি না কে, আমার সামনে সবাই আইডিয়া এসে রয়েছে ই কই। হ্যাঁ এই যাই, উপরে যান, উপরে যান। পাইছি পাইছি পাইছি। বর্ডারটা বুঝছো সবাই? হ্যাঁ, হুম। আচ্ছা, তারপর হইছে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে ফিল ফিল দ্য হেডার রো উইথ লাইট কালার। ঠিক আছে, আমি এই যে হেডার বলতে এটা বোঝাচ্ছে, হেডার ফিল। তারপর এই যে দেখছো থিম কালারে গিয়ে আমি যদি ধরো জাস্ট যে কালার গুলো আছে এটার মধ্যে সুন্দর মনে হয় এটাই হবে, হ্যাঁ এটা দিয়ে দিলাম। আচ্ছা লাইট, তাই
হ্যাঁ ভাই, কে? আচ্ছা আমি তো এই পর্যন্ত নুসরাত ম্যামের কোনো ক্লাসই পাই নাই বুঝছো। হ্যাঁ। হয়তো জানি না কি জন্য পাই নাই, কিন্তু আমার পেজেই নাই। এখন কি? নুসরাত ম্যামের কি কি আসবে? ওই যে তখন ওরা গ্রুপে দেখলাম আচ্ছা কি কথা বলতে আচ্ছা, বলতেছে। শোনো শোনো শোনো, আমি প্রথমে এখন সামারিটা একটু বলো, এখন যে তারপর ক্লাসটা হচ্ছে বা এই ইয়াটা হইতেছে, এটা ধরো ভিডিও করতেছে, হ্যাঁ, এটা শেষে তুমি যত এখন এন থেকে এতটুকু মানে বাকিটা দেখো, আর আমি একটা ভিডিও দিব, ভিডিওটা দেখো। আর কি কি আসতে পারে এটা হচ্ছে যে পরে বলতেছে, হ্যাঁ। ঠিক আছে। তারপরে এই যে দেখো, এটা লাইট যে হেডার ফাইলটা, এটা সরি হেডার রোটা আমি লাইট কালার করলাম, এটা ওকে। তারপর মেক স্টুডেন্ট নেম লেফট এন্ড যে নাম্বার গুলো আছে এটা হচ্ছে সেন্টার অ্যালাইন হবে, ঠিক আছে। দেখো এনে কিন্তু লেফট অ্যালাইন হইলে মানে সেন্টার অ্যালাইন বলতে এই যে মাঝখানে থাকবে আর কি, যে নাম্বার গুলো আছে। আর স্টুডেন্টটা অটোমেটিকলি অলরেডি মানে লেফট চলে আসছে। এই যে অ্যালাইনমেন্টের জন্য এটা ইউজ করবা, দেখতে পাইছো ওই যে একটু আগে যে সাদ্দামে দেখাইতেছিল কিভাবে মাঝখানে নিতে হয়, জাস্টিফাই করতে হয়, না জাস্টিফাই তো দরকার নাই। এখানে হইছে সেন্টার, তারপর হইছে লেফট, তারপর হইছে রাইট, এরপর হইছে সেন্টার অ্যালাইন। এনা তিনটা দরকার আছে, ঠিক আছে। আর যে নাম্বার গুলা আছে এই নাম্বার গুলা সবডি সিলেক্ট করবা, এই যে 74 থেকে এতটুকু পর্যন্ত সবগুলা সিলেক্ট করবা, কইরা সেরা জাস্ট এই যে দেখতেছো একটা টান, ফরওয়ার্ড শুট একটা টান মাঝখানে বুঝাচ্ছে মানে সেন্টার অ্যালাইন, সেন্টারে দিবা, সবগুলা মাঝখানে চলে আইব, ঠিক আছে। আচ্ছা এটা কিসের? হ্যাঁ, এটা কই পাইছো? এটা কি ম্যাম দিছে নাকি? এটা হইছে ম্যাম বলছিল, এই যে দেখো, কই জানি, ওই যে এটা হইছে ক্লাসরুমের আর কি, গুগল ক্লাসরুমের যেটা। এখানে বললো না যে 18 তারিখে কম্পিউটার ল্যাব ফাইনাল হবে। আর এটা বলছিল যে ক্রিয়েট রিপোর্ট ইনস্ট্রাকশনের প্র্যাকটিস দিস বিফোর ল্যাব ফাইনাল ও এক্সামিনেশন, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এর জন্য একবার এটা দেখাইতেছি, এটাতেই সবকিছু তোমার কভার করছে, ঠিক আছে। ও এটা তুমি আমি খেয়াল করি নাই, না তো এটাই দেখাইতাম। কি কালকে আচ্ছা জমা দিতে হবে? আচ্ছা, এটা কালকে করতে করতে হইতে পারে, এটা তোমাকে বাসায় প্র্যাকটিস করতে বলতাছে, ঠিক আছে। তুমি জাস্ট দেখো কালকে দেখো তো আর কেউ জয়েন হইতেছে কিনা। আহ, না না, এমনি কি ল্যাব রিপোর্ট এখন কোনো কিছু ম্যামকে এখন জমা দিতে বলছে না কালকে? না না না, র্যাব রিপোর্ট পরে, এখন হচ্ছে কালকা ফাইনালটা নিয়ে নিবে আর কি। ল্যাব রিপোর্ট পরে, র্যাব রিপোর্ট একটু টাইম লাগবে, ও তার জন্য পরে নিচ্ছে। ইয়া জাবির, কেমিস্ট্রি সিটি কি কালকে আচ্ছা নেবে? আচ্ছা ঠিক আছে। আর কেউ জয়েন হবে ভাই? কেমিস্ট্রি মনে সিটি হয় কি না। কালকে নেবে? কালকে ল্যাব ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, কালকে নিবে। তাহলে কালকে ল্যাব কখন আবার? কালকে ল্যাব হচ্ছে 12টার থেকে 12:30টার থেকে। কেমিস্ট্রিটা এত সকালে দিচ্ছে, আল্লাহ জানে এত সকালে যাইতে পারবো? এটা যাবে। আচ্ছা কালকে কালকে ক্লাস টেস্ট আছে কেমিস্ট্রি 9:30টায় সিটি। আচ্ছা দাঁড়াও, এটা টাইমটা তোমরা পরে ডিসকাস করে, এখন এটা আগে শেষ করে দিই, ঠিক আছে। বেসিক চার্ট, হ্যাঁ, আমাদের টাস্ক 3 পর্যন্ত, অ্যাকচুয়ালি এটা 4 গেল। আচ্ছা এটা মনে নাম্বারিং এ ভুল হইছে। আচ্ছা আমরা এসে বেসিক চার্টে আসি। তো এনে বলতেছে কি ইউজিং দ্য এভারেজ মার্ক কলাম ইনসার্ট এ কলাম চার্ট, ঠিক আছে। আমি হচ্ছে যে পাই চার্ট দিছি, একই হবে, সমস্যা নাই। তারপর হচ্ছে টাইটেল হবে চার্টটার তোমার এভারেজ মার্ক। এখন যদি আমি ধরো কলাম চার্ট করতে যাই, তাহলে আমার এখানে কি বলতেছে, ইনসার্ট মানে এভারেজে মার্ক গুলা পাইছে, হ্যাঁ, এইগুলা নিয়ে এসে একটা আমার চার্ট করতে হবে, কলাম চার্ট করতে হবে। আমি তাহলে এটি সিলেক্ট করলাম, এই ঘরটা সিলেক্ট করলাম আর কি। তারপর আমার চার্ট লাগবে ইনসার্টে, এই যে দেখছো, ইনসার্টে গেলে চার্ট পাবা। তারপর অল চার্টে গেলে এই যে কলাম চার্ট এখানে আছে, দেখতে পাইছো কলাম। এটা হচ্ছে যে তোমাদের একটু ডিজাইনটা একটু অন্যরকম থাকতে পারে। আমাদের ইয়ার কম্পিউটার মানে ল্যাবের পিসিতে ডিজাইনটা একটু অন্যরকম থাকতে পারে, কিন্তু সেম জিনিসই। ইনসার্টে যাবে, ইনসার্টে গিয়ে সেরে এনো ডাইরেক্ট যে সবগুলাতে এক্সপেন্ড যে মুডটা আছে এখানে ক্লিক করলে অনেকগুলা দেবা। তো অল কলামে যাবা, পিসিতে অন্যরকম থাকতে পারে, আমাদের হচ্ছে কলাম চার্ট করতে বলতে হইতে পারে। ধরো আমি এটা করবো, হ্যাঁ, বা অন্য ডিজাইনের করতে চাই। আর কি কি আছে, আচ্ছা এটা একটু দেখতে সুন্দর লাগতেছে, এটা করি। এই যে
ওকে দিছি, দেখছো? ওকে দিছি পরে এখানে আমার একটু হালকা একটু ভুল হইছে। আমি ফার্স্টে অ্যাডা সিলেক্ট করলাম, মানে এজ এর ইয়াটা আছে, কলামটা আছে। তারপর কন্ট্রোলে কন্ট্রোলে চাপ দিয়া, হ্যাঁ আমি দুইটা সিলেক্ট করতেছি। ফার্স্টে আমি একটা সিলেক্ট করছিলাম, একটা সিলেক্ট করলে হয় কি ক্যাটা কত নাম্বার পাইছে। আমি যদি ধর আমি যেটা বানাইছি, এই যে দেখছো, এই যে আয়েশা, রাফি, তানিয়া, সোহান এটা দিলাম। তারপর কে কত পাইছে কালার সাথে ম্যাচ করা আছে, যেমন আয়েশা হইছে 50%, এরকম আর কি। ঠিক আছে? তা আমি যদি সিলেক্ট করতে চাই, মানে নামগুলো তো লাগবে, হ্যাঁ। তো আমার নামগুলোর জন্য ফার্স্টে এর উপরে ক্লিক করবা, তারপর কন্ট্রোলে ক্লিক করবা। কন্ট্রোলে ক্লিক করা অবস্থায় এফ এর মধ্যে ক্লিক করবা। ঠিক আছে? বা এভারেজ মার্কেট যেই কলমে থাকে, সরি, হ্যাঁ যে কলমে থাকে ওইটাতে তুমি ক্লিক করার পরে তারপর গিয়া ইনসার্টে যাবা। ইনসার্টে যাওয়ার পরে চার্টে যাবা। তারপর হচ্ছে এই কলমে আসবা। কলমে আসার পরে তোমার পছন্দ মতো একটা চার্ট সিলেক্ট করবা, হ্যাঁ। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখো চার্ট কিন্তু তৈরি হয়ে গেছে। ইজি না অনেকটা? সবাই বুঝছো এটা? এটা কালকে দিতে পারে মোটামুটি। জি স্যার, বুঝছি। আচ্ছা, একজন বুঝছে, বাকি সবাই বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ আরে ভাই স্যার স্যার বাদ দাও তো, দূর কত শোনো, টাইম ফার্স্টে নষ্ট। একটা সিলেক্ট করছো, তারপরে আরেকটা সিলেক্ট আচ্ছা আমার একটু দেখাও তো হ্যাঁ? এই এটা। অবস্থায় কন্ট্রোলে আচ্ছা গেছে। দাঁড়াও দাঁড়াও ভাই, ভাই একটা মিনিট আমি আসতেছি, একটা মিনিট দাঁড়াও। স্যারের মনে হয় শ্বশুর যাচ্ছে। রেকর্ড হইতেছে কিন্তু। সাবির কি ঘুমাতে উঠছে নাকি? করে একটা হাসি দিলাম। দেখো কথাবার্তা রেকর্ড হচ্ছে। So হ্যালো what? তাকে নিয়ে কি বলছো এসব হ্যালো তোমরা? জি হ্যালো। স্যার বলুন, স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই শোনো, ফাইজলামি করার দরকার নাই, সিরিয়াস মুডে থাও, নয়তো কালকে হুগা মারা খাব। স্যার we are very serious. আপনারটা তো রেকর্ড হচ্ছে স্যার। আচ্ছা আমি এটা দেখি কি করবো, আমরাই দেখবো, সমস্যা নাই। ভুলে গেছিলাম একটু। আচ্ছা দেখো, আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টটা কি ছিল? ইউজিং এভারেজ মার্ক। ঠিক আছে? আমার এভারেজ, শোনো আমি কি বলি, হ্যাঁ আপু, ফার্স্টে যেটা করছিলা পাই চার্টের, ওইটা কি প্রথমে এটা সিলেক্ট করে তারপরে এফ সিলেক্ট করছো নাকি কন্ট্রোল দিয়ে সিলেক্ট হ্যাঁ করছো? হ্যাঁ 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 ওইটাই করছি। আচ্ছা দাঁড়াও কিভাবে দেখায় না তো কন্ট্রোলে আমার। চাপ দিয়ে আরে ওটা প্রথমে এ ডিরেক্টলি সিলেক্ট চার্টে করে গেলে দেন এফ সিলেক্ট করছে। আচ্ছা একটা মিনিট, তোমাদের কেমনে দেখাবো। আমি আমার মাথা আচ্ছা না এই চার্টটা কিভাবে আনছো একটু আরেকটু দেখাও। আচ্ছা দাঁড়াও, চার্টে গেলে চারটা, চার্টে আচ্ছা গেলে শোনো এমনি শোনো, দেখায় দেয়। আচ্ছা দেখো পুরোটা আমি কাটটাই দিতেছি, হ্যাঁ পুরোটা দাঁড়াও। কাটটা দিলাম। আমার এনো আগে রিকোয়ারমেন্টটা বুঝো। রিকোয়ারমেন্ট তো সবাই মোটামুটি ক্লিয়ার। কলাম Yes, চার্ট sir. একটা, আর হইছে এভারেজ chart. মার্কের উপরে চারটা বানাইতে হবে, এই টাইটেলটা দিতে হবে এইটা, ল্যাপটপটা করে হ্যাঁ। হ্যাঁ। তাইলে আমি আমার এনো ফার্স্টে যদি আমি যেটা করছিলাম, ইনসার্টে গেছিলাম, গিয়া সেরা এর চার্ট যেটা আছে ওই এখান যে থেকে স্যার। একটা চার্ট মেরে দিছিলাম। এনে হচ্ছে যে মোটামুটি ধরো তেমন একটা সুন্দর করে আসে নাই, 1 2 করে এই যে এরকম 1 2 করে চলে আসছে, হ্যাঁ। এটা তো বোঝা যায় না কেটা কত পাইছে। এর জন্য আমি ফার্স্টে কি করছি, এডা সিলেক্ট করছি, এ এর ওটা, তারপর হইছে এফ, Average. হ্যাঁ। এ এডা সিলেক্ট করার পরে কন্ট্রোলে ক্লিক করবা, ছাড়বা না। ঠিক আছে? লেফট অর রাইট সাইডে যে কন্ট্রোল আছে, কন্ট্রোলে ক্লিক করবা, তারপর এসে ডাইরেক্ট গিয়ে এফ এ ক্লিক করবা। দেখছো দুইটা সিলেক্ট হয়ে গেছে। দুইটা সিলেক্ট করার পরে সেম ভাবেই তুমি চার্টের এনে যাবা। ঠিক আছে? এই যে কলাম, আমার কলাম সিলেক্ট করতে বলছে না, কলামে গেলাম। আমি হচ্ছে যে পাই চার্ট দা করছিলাম আর কি, কিন্তু ম্যাম বলছিল যে এই কলাম দা করতে। তাহলে সুন্দর সুন্দর এটা কোথায় গেল? এই যে এটা, দেখছো আগে কিন্তু প্রিভিউ দেখাইতেছে আমাকে, মানে কি কিরকম দেখাবে। আমি যদি সবগুলাতে দেখি, হ্যাঁ, যার যার পছন্দ মতো ওকে দিলেই কাজ হয়ে গেছে, মেরে দিবেন। হ্যাঁ। এই কালোটা কিন্তু সেই কালোটাতে যাও, কালোটা যাও। আমি আগে কালোটা দিয়ে করছিলাম। এই যে কালো এটা, কালো, ও হ্যাঁ।
3D টা বেশ তেমন একটা আচ্ছা এটা বেশ একটা সুন্দর। আচ্ছা দাঁড়াও, এটা আমি নরমালের আগে এত বেশি ইয়ে করার দরকার নাই। এটা হচ্ছে কলাম, লাগা ঠিক আছে? বুঝতে পারলে হইছে এটা হচ্ছে কলাম। তারপর হচ্ছে তুমি যদি এরকম থাকে এদিকটা জাস্ট কপি করবা, কপি কইরা সেটা এটা টাইপ করার সময় নাই। এই যে না সেটা হান্দাই দিবা, এই যে জিনিস, ঠিক আছে? এতটুকু সবাই বুঝতে পারো, বিশেষ করে এই জায়গাটা সবাই বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ইয়া কি বলে ফাইম ব্রো, কোনো কোশ্চেন জি আছে? ব্রো, বুঝতে পারছি। আচ্ছা, ইয়া বুঝতে পারছো? নাম কি? সাদ্দাম? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তারপর হইছে আমাদের এরপরে কি বলছে টাস্ক নাম্বার 6 এ যে সিম্পল ফাংশন ক্রিয়েট এ নিউ কলাম এন্ড ইউজ দোজ ফাংশন। একটাতে আমার ম্যাক্স বার করতে হবে, আর একটা হচ্ছে মিনিমাম বার করতে হবে, আর একটাতে হচ্ছে কাউন্ট বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্টে কি কইছে কলাম, নিউ কলাম। এন্ড কলাম একটা রো এর কিন্তু একটা মারপেস আছে, এটা সবাই একটু ভালো করে বুঝছো, ঠিক আছে? তো আমার এনে বলছে কি কলামটা বের করতে, ঠিক আছে? কলাম আমি ম্যাক্সে গেলাম, এনে ম্যাক্স গেলাম, হ্যাঁ ম্যাক্স লিখলাম, এদিক তো কলাম বলে তাই না? তারপর এখানে আমি মিল লিখলাম, আর হচ্ছে এখানে কাউন্ট লিখলাম, হ্যাঁ। এটা কি ট্যাব দিয়ে দিয়ে যাচ্ছো? না না, আমি জাস্ট লিখতেছি, লিখার পরে ওই আমি ট্যাব ক্লিক করলো, মানে এক কথা তুমি জাস্ট এই ঘরে আসবে আর কি, এত কিছু করতে হয় না। এখানে তুমি যাই লেখো না কেন মোটামুটি সবগুলা সিরিয়ালে রাখলে একসাথে অটোমেটিকলি নিয়ে নিবে, হ্যাঁ কালারটা। আর তুমি যদি মনে করো কালারটা আমি না না রাখতে চাও, তাহলে তুমি এনে যাবা, গিয়ে সেটা এই যে এখানে তুমি ট্রান্সপারেন্ট বা নো ফিল দিয়ে দিবা, ঠিক আছে? এটা তোমার ইচ্ছা। তো এখানে আমি যদি ধরো যাই, এখানে ফাইন্ড দা লার্জেস্ট, ঠিক আছে? টোটাল মার্কের মধ্যে সবথেকে যে মার্কটা বেশি, হ্যাঁ আমার ওইটা বার করতে হবে। ওইটা বার করার জন্য এই যে টোটাল যে মার্কটা আছে, কোন মার্কটা সবচেয়ে বেশি, ঠিক আছে? এর জন্য তুমি যদি ধরো অটো সামে যাও, এনে দেখতেছো ম্যাক্স আছে, মিন আছে, তারপর হচ্ছে কাউন্ট নাম্বার আছে, দেখছো এগুলা? এই যে এনে দেখতে পাইছো ম্যাক্স আর মিন। আমি যদি ধরো ম্যাক্সটাতে যদি বার করতে চাই, ম্যাক্সে বার করতে হলে ফর্মুলা লিখতে হলে একটা ইকুয়াল টু দিতে হয়, ইকুয়াল টু দিলাম, তারপর আমি ম্যাক্স লিখলাম, ম্যাক্স লিখে আমি ব্র্যাকেট দিলাম। তারপর হচ্ছে আমার কোন কোন গড়ের ম্যাক্স বার করতে হবে, মানে কোন গড়ের ম্যাক্স বার করতে হবে। ই দেওয়ার পরে দেখছো আমি ইটা সিলেক্ট করলাম, আমি কিন্তু ম্যাক্স অটোমেটিকলি চলে আসছে। ই ইস টু ই, এটা হচ্ছে ম্যাক্সের সূত্র আর কি, ম্যাক্স বার করার। আমি যদি এই টোটাল মার্কেট থেকে ম্যাক্সটা বার করতে চাই, সূত্রটা লিখলাম, এন্টার ক্লিক করলাম, এই যে উৎপদ জাস্ট চলে আসলো, খেয়াল করছো? হুম এখন আমি যদি এটা দেখতে চাই এটা ঠিক মতো কাজ করতেছে কিনা, তাহলে আমি ধরো একটা কমাই দিই, 30 করে দিলাম, দেখছো এটাও চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি। তারপর ম্যাক্স আবার সাব্বিরের চলে আসছে, আগে ছিল তানিয়ার, এখন হচ্ছে সাব্বিরের, হ্যাঁ। এখন হচ্ছে আমার মিনিমাম, এটা কি হচ্ছে লোয়েস্ট মার্কার, ঠিক আছে? সেম ভাবে ইকুয়াল টু দিলাম, তারপর মিন লিখলাম, বড় হাতে লিখতে হবে, তারপর ব্র্যাকেটটা দিলাম। এরপর আমার টোটাল মার্কেট থেকে আবার মিনটা বার করতে বলছে না, যে লোয়েস্ট, এই যে টোটাল নাম্বার। হুম তাইলে আমি গিয়ে সেটা টোটাল নাম্বারটা পুরোটা সিলেক্ট করি, শেষ। দেখছো এটা কিন্তু সবচেয়ে, যদি আবার তুমি নিজের নরমাল ভাবে যদি একটু তুমি ইয়া করো, তাহলে এখানে কিন্তু সবচেয়ে কম নাম্বার কিন্তু 60, মানে হাসানের, বুঝতে পারছো? এই দুইটা হইছে। হ্যাঁ আচ্ছা, এই যে এই নাম্বারগুলা তো কি সাইডে এসে পড়ছে? হ্যাঁ এটা তোমাকে তো বলছে যে কলাম ক্রিয়েট করতে। আচ্ছা আমি কলাম তো এটারই বলে তাই না সাদ্দাম ব্রো? হ্যাঁ 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 এটারই বলে। কোনটা? এটা কলাম বলে না? হ্যাঁ ওই যে এ বি সি ডি এগুলো কলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে ব্ল্যাক ঠিক আছে না, আমি একটু নিজে কনফিউজড হয়ে গেছিলাম আর কি। না এটা ঠিকই আছে, বললাম আচ্ছা ওগুলাই। আচ্ছা, এখন হচ্ছে যে আমার কাউন্টটা বার করতে হবে। আচ্ছা কাউন্টের জন্য আমি একটু সূত্রটা আবার দেখে লই, কারণ আমি নিজে ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ মনে হইছে, সেম ভাবে মনে করো এই যে
এখানের যে স্টুডেন্ট কতটা আছে, হ্যাঁ, এটা আমার বার করতে হবে আর কি। এই যে এটা, তাহলে এনে গেলাম ওটা কি ছিল, কাউন্টটা নাকি? কাউন্ট, কাউন্ট যে স্টুডেন্ট কতজন আছে। আচ্ছা ওই শিটে যাও তো একটু। এই যে কাউন্ট, টোটাল কই? নাম্বার অফ স্টুডেন্ট, ও আচ্ছা। ঠিক আছে। হুম। এনে তো 4টা সঠিক আসছে, বি বিটা, ঠিক আছে। ওইটা আবার করো তো কাউন্টের। হ্যাঁ আমি না না এদিক না, ওইটা না। কি হ্যাঁ এটা, হ্যাঁ, যে মানে কাউন্টটা কি বের করছে? আর এটা হচ্ছে টেস্টিং ফেজে আছে, হ্যাঁ। সিলেক্ট সেটা 0 আসতেছে, তারপর আচ্ছা ম্যাথ বের করলে ওই স্টুডিয়াম, তানিয়া থেকে নিতে হবে। ম্যাথের সূত্রটা কি ছিল দাঁড়া, দাঁড়া। ম্যাথ বের করার? আর আচ্ছা দাঁড়া, এখানে ফর্মুলাতে কি বলছে? ভ্যালিউ 1, ভ্যালিউ 2। হ্যাঁ দেখছো। আচ্ছা এখানে নাম্বার ধরতে হবে, ঠিক আছে। এটা নিতেছে না, এটার একটু মোটামুটি এমনি বুঝে রাখো, ঠিক আছে। কারণ হচ্ছে এটা আমার নিজেরও জিজ্ঞাসা করতে হবে যে আচ্ছা এখানে ওটা মানে কতটা আছে। কাউন্টটা দিয়ে করতে হয়, কাউন্টটা দাও তো। কে? আচ্ছা ওখানে আবার সূত্রটা লেখো একটু। আচ্ছা কাউন্ট, দাঁড়া দাও একটু আস্তে যাও, আস্তে। ওই যে কাউন্টটা, হ্যাঁ এটা দিয়ে করতে হবে। এটা, হ্যাঁ ওইটা দিয়ে, এটা দিয়ে লাগে না, আগে আগে ওই কাউন্টটা দাও, হ্যাঁ আরে দাঁড়াও মিয়া, এরপরে দাও। দাঁড়াও। হ্যাঁ এবার, এবার হচ্ছে নেম সহ 5টা ধরছে, এখানে যে তানিয়া থেকে দিলে 4টা আসতো। আচ্ছা দাঁড়াও, আমি এবার দিতেছি। তানিয়া তানিয়া থেকে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক ঠিক আছে। আছে। ওই যে কাউন্টটা দিলে ওই যে ওই ওয়ার্ড গুলাও ধরে আর কি, আর কাউন্ট দিলে শুধু নাম্বার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস শিখতে পারলাম। ওই লিখবো। আচ্ছা ওই সেইটা আমার, ম্যাথটা বের করলে কিভাবে আর লোয়েস্টটা বের করলে কিভাবে, এটা সূত্রটা একটু বলো। দাঁড়াও ধরো আমি একটা জিনিস আগে নিজে হালকা করে প্র্যাকটিস করে লই। ঠিক আছে, হ্যাঁ। কি ফাইম কও, কি সমস্যা? একটা আর মিনিমামটা কিভাবে বের করে এটা একটু আবার একটু বলো আমার। আচ্ছা এটি আবার সব ডিলিট করে দিই। আচ্ছা শোনো, এখানে আমার রিকোয়ারমেন্টে যদি তুমি দেখো তাহলে বলছে যে টোটাল মার্কেট যে ম্যাক্সটা আছে না, এটা বার করতে বা মিন বার করতে, এরপরে টোটাল স্টুডেন্টটা বার করতে, হ্যাঁ। তাহলে আমার লাগবে হচ্ছে টোটাল মার্কটা। টোটাল মার্ক বলতে যে ই এর যে কলামটা এটা লাগবে, তাই না? টোটাল ইকুয়াল টু দিলাম সূত্র লেখার জন্য, এই যে এখানে, হ্যাঁ। তারপর মিন দিলাম, সরি এটা হচ্ছে ম্যাক্স, আমার ম্যাক্স লাগবে না, ম্যাক্স দিলাম। তারপর আমি এই যে ই কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ব্র্যাকেটটা শেষ করলাম, এন্টার দিলাম। এই যে দেখছো, এটা হচ্ছে কিন্তু ম্যাক্স। মিনের ক্ষেত্রে, মিনের ক্ষেত্রেও সেম এইভাবে ইয়া করতে হবে। এটা হচ্ছে টোটাল নাম্বারটা হচ্ছে ই কলামে আর কি। আবার ই কলাম সিলেক্ট করলাম, তারপর ব্র্যাকেটটা শেষ করলাম, এন্টার দিলাম। এর সর্বনিম্ন যে নাম্বারটা এটা চলে আসলো মেন। এরপর কাউন্ট, এখন যে কাউন্ট দেখলাম, ঠিক আছে, এটা হচ্ছে কাউন্টটা, কাউন্টটা ইকুয়াল টু কাউন্ট, কাউন্টটা এটা হচ্ছে সূত্র। এই যে এটা হচ্ছে এক্সেল শিটের the count using cell are not empty within a specific range, ঠিক আছে। মোটামুটি সব ভ্যালু এনে নিয়ে এক্সেল ফেলে, কাউন্ট ভার্সেস কাউন্টটা। হ্যাঁ ঠিক আছে। কাউন্টটা আমরা ইউজ করব শুধু নাম্বারের ক্ষেত্রে। আমি যদি ধর আমার যে আগে বানাইছিলাম, আমি হচ্ছে যে এটা হইতেছিল না দেখা, কারণ এই যে শীটটা আছে এটা তো সেম শীটেরই, মানে স্টুডেন্ট তো থাকবে, আমি এটা ধরে দিয়ে দিছিলাম আর কি। তুমি যে আমার সূত্রটা দেখো, দেখছো বি কিন্তু সিলেক্ট করা, বুঝতে পারছো? তো এজ অন সিলেক্ট করতেছিলাম, এটার ভ্যালু টাইপটা ধরো অন্য হওয়ার কারণে আসতেছিল না, কিন্তু আমি যখন ওই যে কাউন্টটা ইয়া বললো, নাম কি, সাদ্দামে বললো, তারপর কিন্তু চলে আসছে। এখন কাউন্টটা যদি আমি লাগাই, মানে দরকার হয় আমার, ঠিক আছে, ইয়া করবো কেমনে, আরে বেটা কাম সারছে,
আছে, জুম আউট করবো কেমনে? ছোট হয়ে আচ্ছা ছোট ভাই বলে ডাকি। ঠিক আছে, এই যে এখন কাউন্টারতে যদি যাই, দেখতে পাইতেছো সবাই মোবাইলে তো অনেকে করতেছো, এই যে দেখো কাউন্ট মানে এখানে আমার ক্লাস এন্ড হয়ে যাবো। বন্ধ হয়ে যাবো। আচ্ছা আচ্ছা শুনো, বন্ধ হয়ে যেতে এখানে আমরা 11-10 জনের মধ্যে আছি। 1 2 3 এই গো জয় বাংলা। আবার বাংলা। এই ক্লাসে কি